প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকে এমন এক মায়ের সন্তানকে নিয়ে কথা বলবো যে সন্তান কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বলছি ইনকিলাবের সদস্য শরীফ ওসমান হাদির কথা। শরীফ ওসমান হাদি বারবার একটা কথাই বুঝিয়েছেন, দেশকে ভালোবাসা মানে শুধু স্লোগান দেওয়া নয়, দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা হাতে ছবি তোলা নয়, দেশকে ভালোবাসা মানে ভুলের সামনে দাঁড়িয়ে সত্য বলা। শরীফ ওসমান হাদি বারবার একটা কথাই বুঝিয়েছেন, দেশ মানে কোনো বিমূর্ত শব্দ না, দেশ মানে তার মানুষ, দেশ মানে সাধারণ যুবক যে প্রতিদিন স্বপ্ন দেখে আবার প্রতিদিন বাস্তবতার সাথে ধাক্কা খায়। তিনি বলেছেন, এই দেশের সবথেকে বড় শক্তি হলো তার তরুণরা, কিন্তু সবথেকে বড় দুর্বলতা তখনই হয় যখন এই তরুণরা চুপ থেকে যায়। শরীফ ওসমান হাদি বিশ্বাস করতেন, চুপ থাকা মানে নিরপেক্ষ থাকা নয়, চুপ থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। দেশকে তিনি ভালোবাসতেন অনেক বেশি, যেখানে প্রশংসার চেয়ে সমালোচনা বেশি, যেখানে সুবিধার চেয়ে দায়িত্ব বড়, যেখানে নিরাপত্তার চেয়ে সত্য উচ্চারণ জরুরি। তিনি কখনো বলেননি আমি নায়ক, কিন্তু তার কথা, তার অবস্থান, তার জুটি সব কিছু মিলিয়ে তিনি বুঝিয়েছেন নায়ক হতে হয় না, সাহসী মানুষ হলেই যথেষ্ট। আজ যারা এই ভিডিও দেখছো, তোমরা যারা ভাবছো একজন মানুষের কথায় কী বা বদলাবে, তোমাদের জন্যই এই লেকচার। কারণ ইতিহাস বদলায় না ভিড় দিয়ে, ইতিহাস বদলায় কিছু জেদি কণ্ঠ দিয়ে। একটা প্রশ্ন নিজেকে করো, দেশ কি শুধু তখনই মনে পড়ে যখন কোনো উৎসব আনন্দের দিন আসে, নাকি দেশকে তখন মনে পড়ে যখন অন্যায় চোখের সামনে দাঁড়িয়ে যায়? শরীফ ওসমান হাদি দেশকে দেখেছেন দ্বিতীয় চোখ দিয়ে, যে চোখে আবেগ আছে কিন্তু অন্ধত্ব নেই। তিনি বুঝিয়েছেন, দেশপ্রেম মানে কাউকে অন্ধভাবে অনুসরণ করা না, দেশপ্রেম মানে প্রশ্ন করা, দেশপ্রেম মানে বিবেক জাগিয়ে রাখা। গণমাধ্যমে তিনি যখন কথা বলতেন, তিনি নিরাপদ কথা বলেননি, তিনি জনপ্রিয় কথা বলেননি, তিনি প্রয়োজনীয় কথা বলেছেন। এই প্রয়োজনীয় কথাই সবথেকে বিপজ্জনক হয়, কারণ সত্য সবসময় আরাম দেয় না, সত্য অনেক সময় ভয় ধরায়, সত্য অনেক সময় একা করে দেয়। কিন্তু হাদি বিশ্বাস করতেন, যদি একজন মানুষও সত্য বলার সাহস রাখে, তাহলে শত মানুষের নীরবতা ভাঙতে পারে। আর যারা তরুণ, যারা মনে করো আমার কথা কেউ শুনবে না, হাদি ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে বলেছেন, একটা কণ্ঠই যথেষ্ট, যদি সেই কণ্ঠে ভয়কে হার মানাতে পারে। তিনি বারবার বোঝাতে চেয়েছেন, এই দেশ শুধু ক্ষমতাবানদের জন্য না, এই দেশ শুধু বড় বড় নামের না, এই দেশ তোমার, এই দেশ সাধারণ মানুষের। আর সাধারণ মানুষ চুপচাপ করে থাকলে অসাধারণ অন্যায় জন্ম নিবে এই দেশে। গণমাধ্যমে কথা বলা অনেকেই বলতে পারে, কিন্তু সত্য বলা সবাই পারে না। শরীফ ওসমান হাদি যখন কথা বলতেন, তার কণ্ঠে কোনো নাটক থাকতো না, তিনি প্রতিটি শব্দে থাকতো দায়িত্বের ভার। তিনি জানতেন, একটা কথা টেলিভিশনে গেলে তার ব্যক্তিত্ব থাকে না, তা হয়ে যায় হাজার তরুণদের চিন্তার অংশ। এই কারণেই তিনি শব্দ বেছে নিতেন না সুবিধা দেখে, শব্দ বেছে নিতেন বিবেক দেখে। অনেকেই চেয়েছে তাকে নিরপেক্ষ থাকতে, অনেকে বলেছে সব কথা বলার দরকার নেই, কিন্তু হাদি বুঝিয়েছেন সব কথা না বলাই সবথেকে বড় পক্ষপাত। কারণ অন্যায় যখন প্রকাশ্যে দাঁড়িয়ে যায়, নিরপেক্ষতা তখন অন্যায়ের ঢাল হয়ে যায়। তিনি দেশকে ভালোবাসতেন বলেই তিনি প্রশ্ন করতেন, তিনি দেশকে ভালোবাসতেন বলেই তিনি নিজের চোখে চোখ রেখে কথা বলতেন। এই সাহস হঠাৎ করে আসে না, এই সাহস তৈরি হয় নিজের ভয়কে প্রতিদিন পরাজিত করার ভেতর দিয়ে। হাদি কখনো বলেননি আমি সবার থেকে আলাদা, কিন্তু তার অবস্থান তাকে আলাদা করে দিয়েছিল। কারণ তিনি জানতেন, যে সমাজে সবাই চুপ, সেখানে একজন কথা বলা মানুষই সবচেয়ে বেশি শব্দ করে। আজ যারা তরুণ, যারা ভাবো সবাই চুপ,
সেখানে একজন কথা বলা মানুষই সব থেকে বেশি বিপজ্জনক হয়ে দাঁড়াবে। সত্য বললে ভবিষ্যৎ নষ্ট হবে। যদি জেনে থাকো, তোমাদের উদ্দেশ্যেই বলছি, ভবিষ্যৎ তখনই নষ্ট হয় যখন তুমি আজ চুপ করে থাকো। সাহস মানে শুধু মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলা না। সাহস মানে কথা বলার পর যা আসে তা সহ্য করার শক্তি রাখা। শরীফ ওসমান হাদি জানতেন, সত্য বললে তার হাততালি কম হবে, কিন্তু শত্রু বেড়ে যাবে। কিন্তু তিনি এটাও জানতেন, যদি তিনি থেমে যান তাহলে থেমে যাবে অনেকের আশা। অনেক সময় তিনি একা ছিলেন, ভিড়ের মাঝেও একা, কারণ সাহসী মানুষদের এই মূল্যটাই তারা দিত না। মানসিকভাবে চুপচাপ ছিল, ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু পিছু হটার কোনো অজুহাত ছিল না। তিনি বুঝতেন, ভয় থাকা মানে দুর্বলতা থাকা নয়, ভয়কে অতিক্রম করে সাহস। অনেকে ভাবে সাহসী মানুষের কখনো কষ্ট হয় না। এটা ভুল। সাহসী মানুষেরা কষ্ট পায় সব থেকে বেশি, কারণ তারা সত্য মেনে নেয়, আর সত্য সবসময় ভারী। তবুও হাদি তা থামেননি, কারণ তিনি বিশ্বাস করতেন একটা সময় আসবে যখন আজকের এই কণ্ঠ কালকের শক্তিতে পরিণত হবে। আজ যারা তরুণ, যারা ভেঙে পড়েছ, তারা একা হয়ে গেছো, হাদি যেন তোমাদেরকেই বলছে, একাকিত্ব মানে তুমি ভুল পথে হাঁটছো না। অনেক সময় একাকিত্ব মানে তুমি ঠিক পথে হাঁটছো। আজ যারা এই ভিডিও দেখছো, তোমরা কেউ বিশেষ কেউ না, তোমরা কেউ ক্ষমতাবান না, তোমরা কেউ পরিচিত মুখ না। ঠিক এই কারণেই তোমরা দেশের সব থেকে বড় শক্তি। শরীফ ওসমান হাদি বিশ্বাস করতেন, দেশ বদলায় না উপরে বসে থাকা মানুষ দিয়ে, দেশ বদলায় নিচে দাঁড়িয়ে থাকা মানুষ দিয়ে। তিনি কখনো বলেননি আমার মতো হও, তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের মতো করে বাঁচতে শিখো। সত্য বলা সহজ না, সঠিক পথে থাকা সহজ না, ভিড়ের বিপরীতে হাঁটা সহজ না, কিন্তু ইতিহাস কখনো সহজ মানুষদের মনে রাখে না। ইতিহাস মনে রাখে তাদেরকে যারা ভয় পেয়েও থামে না, যারা সুবিধা ছেড়ে দায়িত্ব বেছে নেয়, যারা নিজের শক্তির চেয়ে দেশের ভবিষ্যৎকে বড় করে দেখে। আজ তোমাদের কেউ কেউ বলছো আমি একা কিছুই বা করতে পারবো না। হাদির উত্তর খুবই সুস্পষ্ট ছিল, একজন মানুষই যথেষ্ট যদি সে ভয়কে হার মানাতে পারে। তুমি যদি চুপ করে নিজেকে রাখো তাহলে অন্যায় সাহস পাবে, কিন্তু তুমি যদি প্রশ্ন করো তাহলে অন্যায় রুখে দাঁড়াবে, অন্যায় কাঁপতে শুরু করবে। এই দেশ তোমার, এই দেশের ভবিষ্যৎ তোমার হাতে, আর ভবিষ্যৎ কখনো অপেক্ষা করে না ভীতু মানুষদের জন্য। আজ সিদ্ধান্ত নাও, তুমি দর্শক হয়ে থাকবে নাকি দায়িত্ব নেবে। আজ সিদ্ধান্ত নাও, তুমি চুপ থাকবে নাকি সত্যের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে। কারণ দেশকে ভালোবাসা মানে শুধু বলা না, দেশকে ভালোবাসা মানে দাঁড়িয়ে যাওয়া, এবং দাঁড়িয়ে যাওয়ার এই জায়গাটিকে শরীফ ওসমান হাদি সহজ আজও আমাদের পথ দেখায়। একটা কথা মনে রাখবে, সাহস মানে হঠাৎ করে বীর হয়ে যাওয়া নয়, সাহস মানে ভয়ের সঙ্গে চুপচাপ লড়াই করা। শরীফ ওসমান হাদি এই লড়াইটাই করেছেন, ক্যামেরার সামনে যেমন ক্যামেরার বাইরেও তিনি ঠিক তেমনই। তিনি জানতেন আজ কথা বললে কাল হয়তো মূল্য দিতে হবে, তবুও তিনি কথা বলেছেন, কারণ কিছু নীরবতার মূল্য কোনোদিন শোধরানো যায় না। আজ যারা তরুণ, যারা ভাবছো সময় এখন আমার পক্ষে না, হাদি যেন বলছেন সময় কখনো কারো পক্ষে আসে না, সময়কে নিজের পক্ষে করে নিতে হয়। দেশ তোমার কাছে কিছু চায় না, দেশ শুধু একটা জিনিস আশা করে, তুমি যেন দায়িত্ব এড়িয়ে না যাও। তুমি ডাক্তার হও বা শ্রমিক, ছাত্র হও বা বেকার, পরিচয় যাই হোক, তোমার বিবেকটাই তোমার সব থেকে বড় পরিচয়। হাদি দেখিয়েছেন নিরাপদ থাকা মানে সঠিক থাকা না, অনেক সময় সঠিক থাকাটাই সব থেকে অনিরাপদ সিদ্ধান্ত, কিন্তু ঠিক এই সিদ্ধান্তগুলোই জাতির পথ বদলায়। আজ তুমি যদি এক কদম আগাও, কাল আরেকজন সাহস পাবে। এইভাবে শুরু হয় পরিবর্তন, একজন দিয়ে, একটা কণ্ঠ দিয়ে, একটা না বলা
কথা বলে ফেরানোর মাধ্যমে। এই দেশ চিৎকার চায় না, এই দেশ চায় সচেতন কণ্ঠ। এই দেশ চায় এমন তরুণ যারা ভয়কে অজুহাত বানায় না। আর যদি কখনো মনে হয় তুমি একা, তুমি দুর্বল, তুমি আনএক্সপেক্টেড, তবে তুমি শুধু এতটুকু মনে রেখো, ইতিহাস সবসময় একাকিত্ব মানুষদের দিয়ে শুরু হয়। আজ যারা এই লেকচার শুনছো বা দেখছো, তুমি শুধু দর্শক নয়, তুমি দেশের অংশ, তুমি দেশের আশা, তুমি দেশের ভবিষ্যৎ। শরীফ ওসমান হাদী দেখিয়েছেন, একজন মানুষও যদি সত্য বলে, একজন মানুষও যদি দায়িত্ব নিয়ে কথা বলে, একজন মানুষও যদি ভয়কে হার মানায়, তাহলে পরিবর্তন শুরু হয়। তুমি সেই একজন হতে পারো। আর যদি তুমি এক কদম আগাও, কাল তোমার পা 4 কদম অনেকে দেখাবে। আর যদি তুমি চুপ থাকো, কাল অন্যায় আরও শক্ত হয়ে দাঁড়াবে। এই দেশ চায় সাহসী মানুষ, এই দেশ চায় দায়িত্বশীল মানুষ, এই দেশ চায় মানুষ যাদের হৃদয়টুকু সত্যের জন্য জ্বলে। তোমার একটি সিদ্ধান্ত আজকের এই মুহূর্তে হয়তো আগামীকালকে বদলাতে পারে। এবং মনে রেখো, শরীফ ওসমান হাদী শুধু নাম না, তিনি সাহস, তিনি উদাহরণ। তিনি যদি আজ পথ না অনুসরণ করতেন, তাহলে তুমি শুধু নিজের জন্য না, পুরো দেশের জন্য দাঁড়াবে। ভয়কে হারাও, চুপ থাকা বন্ধ করো, সত্যের জন্য দাঁড়াও। দেশকে তোমার অপেক্ষা করছে। এটাই বার্তা, এটাই ডাক, এটাই আহ্বান হওয়া উচিত। আমরা সবাই আমাদের জীবনে জিততে চাই। আমরা চাই সাফল্য, সম্মান এবং মনের গভীর থেকে আসা এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় আমরা প্রায়ই খেয়ে হারিয়ে ফেলি। আমাদের মনে হয় আমাদের চারপাশের পৃথিবীটা বোধহয় স্থবির হয়ে গেছে। নিজের স্বপ্নগুলো কেন জানি ঝাপসা মনে হতে থাকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব কথা বলবো, যা আপনি শুনলে আপনার ভেতরকার ঘুমিয়ে থাকা মানুষটি জেগে উঠবে। জীবনের মানে আপনি নতুন করে বুঝতে শিখবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে জানেন? আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের ব্যর্থতা। আমরা যখন কোনো কাজে হার মানি, তখন আমরা ভেঙে পড়ি। আমরা ভাবতে শুরু করি, আমার দ্বারা হয়তো কিচ্ছু হবে না। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। পৃথিবীর নিয়মই এটা। আপনি যদি জীবনে কখনো কষ্টের মুখ না দেখেন, তবে আপনি সাফল্যের প্রকৃত স্বাদ কখনোই উপলব্ধি করতে পারবেন না। ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা মানে নতুন করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সুযোগ মাত্র। এই মহাবিশ্বে আমরা কেউ অকারণে আসিনি। আমাদের প্রত্যেকের পিছনে সেই মহান সৃষ্টিকর্তার কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে। আপনি হয়তো ভাবছেন আপনার কেউ নেই, আপনি বড্ড একা। কিন্তু সত্য হলো, সেই সর্বশক্তিমান সর্বদা আপনার সাথে আছেন। তিনি আপনাকে এমন এক অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, যা আপনি নিজেও কখনো জানতেন না। আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন। অন্যায়ের, দয়া বা করুণার ওপর বেঁচে থাকার নাম জীবন নয়। জীবন হলো নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীকে দেখিয়ে দেওয়া যে আপনিও পারেন। আমরা সবাই অভিযোগ করি আমাদের ভাগ্য নিয়ে। আমরা বলি, আমার ভাগ্য তো খারাপ, অমুকের তো কত কিছু আছে। এই যে তুলনা করার রোগটা, এটাই আমাদের অর্ধেক সুখ কেড়ে নেয়। মনে রাখবেন, নদীর গভীরতা আর সমুদ্রের বিশালতা কখনোই এক নয়। আপনার জীবন আপনার মতো আঁকড়ে সাজানো। আপনার যে মেধা আছে, তা হয়তো অন্য কারণেই। তাই অন্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলে আপনার হাতে যা আছে তা দিয়েই শুরু করুন। সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্য করতে শিখে। অলস হয়ে বসে শুধু ভাগ্যের দোহাই দিয়ে আপনি কখনোই আপনার ভাগ্যকে বদলাতে পারবেন না। আপনার সাফল্য আজ ঘামের গন্ধে, পরিশ্রমের নেশায়, সাফল্যের পথে। আপনার সবথেকে বড় শত্রু হলো আপনার দেওয়া অজুহাত। আমাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই। আজ শরীরটা ভালো নেই, আমার কাছে টাকা নেই, আমার সময় নেই, এই শব্দগুলো আমাদের উন্নতির পথে লোহার শিকল হয়ে দাঁড়ায়।
আপনি যদি সত্যি কিছু করতে চান তবে আপনি পথ খুঁজে পাবেন, আর যদি কিছু করতে না চান তবে আপনি শুধু অজুহাত খুঁজে পাবেন। মনে রাখবেন, সময়ে কারো জন্য অপেক্ষা করে না। আর যে সময়টা আপনি ফেসবুক বা ইউটিউবে অন্যের বিনোদন দেখে নষ্ট করছেন, সেই সময়টায় চাইলে আপনি নিজের দক্ষতা বাড়াতে পারতেন। দিন শেষে হিসেবটা আপনাকেই দিতে হবে যে আপনি আপনার মূল্যবান সময় কোথায় ব্যয় করেছেন। জীবনের পথে চলতে গেলে আপনি অনেক মানুষের সমালোচনা শুনবেন। মানুষ আপনার পেছনে কথা বলবে, আপনাকে হাসির পাত্র বানাবে তারা চাইবে আপনি যেন হাল ছেড়ে দেন। কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন, সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শব্দে পিছনে ফিরে তাকায় না। আপনার লক্ষ্য ঠিক রাখুন। যেদিন আপনি সফল হবেন সেই দিন এই মানুষগুলোই আপনার সাথে ছবি তোলার জন্য লাইন দিবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকুন। আপনার কথাই আপনার হয়ে কাজ করবে। মন খারাপের সময় নিজেকে একটা কথা বলবেন, এটাও কেটে যাবে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, না আপনার সুখ না আপনার দুঃখ। তাই খারাপ সময় ভেঙে পড়বেন না, আর ভালো সময়ে অহংকারী হবেন না। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখুন। তিনি আমাদের যা দেন না তাতেও কোনো না কোনো কল্যাণ অবশ্যই আছে, যা হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। সময় হলে আপনি ঠিকই নিজে বুঝতে পারবেন কেন আপনার সেই চাওয়াটি পূর্ণ হলো না। ধৈর্য রাখুন, কারণ ধৈর্যের ফল সবসময়ই মধুর হয়। মানুষের সেবা করুন, ছোট ছোট ভালো কাজ করুন, আপনার চারপাশের প্রাণীদের প্রতি মায়া দেখান। আপনি যখন অন্যের ছোট মুখে হাসি ফোটাবেন, তখন আপনার অবচেতন মনে এক বিশাল প্রশান্তির জন্ম নেবে। এই মহাবিশ্বে একটি আয়নার মতো, আপনি যা দেবেন ঠিক তাই আপনি ফেরত পাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আর ঘৃণা ছড়ালে আপনি আপনার জীবনে সেই ঘৃণাটাই ফিরে পাবেন। তাই সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা আপনার শরীর এবং মন উভয়কে বিষাক্ত করে দেয়। পরিশেষে একটি কথাই বলবো, নিজেকে কখনোই ছোট মনে করবেন না। আপনি এক বিশাল সম্ভাবনার নাম। আপনার প্রতিটি নিঃশ্বাস বলছে আপনার বেঁচে থাকার একটি গভীর অর্থ আছে। কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে আজকের দিনটিকে নষ্ট করবেন না। আজকের দিনটা আপনার কাছে একটা উপহার। এই উপহারের সঠিক ব্যবহার করুন। পরিশ্রম করুন, স্বপ্ন দেখুন এবং সেই সর্বশক্তিমানকে স্মরণ করুন। দেখবেন একদিন আপনার স্বপ্নগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের একটা পরিচয় তৈরি করা। আজ থেকেই শপথ নিন, আপনি আর অভিযোগ করবেন না, আপনি আর অজুহাত দিবেন না। আপনি লড়াই করবেন, আপনার যা আছে আপনি তা দিয়েই শুরু করবেন এবং নিজের ভালোবাসার মানুষদের জন্য কাজ করবেন। আপনি পারবেন, কারণ আপনার ভেতরে সেই অঝেয় শক্তি আছে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে নিজেকে কথা দিন, আজ থেকে আপনি আর হার মানবেন না। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নয়, আপনার ঘামের বিন্দুতে লুকিয়ে আছে। আপনার জীবনের এই মুহূর্তে সবথেকে বড় দুশ্চিন্তা কোনটি, অথবা আপনার একটি মন্তব্য হয়তো আজ কারো হতাশ মানুষদের বেঁচে থাকার অনুপ্রেরণা হতে পারে। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর আপনি যদি এই পরিবারের অর্থাৎ আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমরা নিয়মিত চেষ্টা করি আপনার জীবনের কঠিন সময়গুলোতে একটুখানি সাহস জোগাতে। সর্বশেষে একটি কথা, নিজেকে ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, আর চারপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করুন। কারণ দিন শেষে আমাদের ভালোবাসা আর ভালো কাজগুলোই পৃথিবীতে টিকে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার মনের মতো একটা কমেন্ট করে যাবেন। আপনার প্রিয় মানুষকে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সেই মানুষটি অনুপ্রাণিত হতে পারে তার জীবন বদলানোর জন্য।
আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।